আলহামদুলিল্লাহি ওয়ালিয়িহি ওয়াসসালাতুলি আহলিহা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলছে মহিমান্বিত মাস রমজান, আল্লাহর নৈকট্য অর্জনের সেরা মাস, গুনাহ মাফের মাস, রহমত মাগফিরাত ও নাজাতের মাস। এই রমজানে সময়ের বিশেষ আয়োজন হৃদয়ে রমজানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আব্দুল্লাহ তামিম। রমজান মাস জুড়ে প্রতিদিন ক্ষমা প্রার্থনার গুরুত্বপূর্ণ সময় ভোর রাতে আপনাদের সামনে হাজির হব। রহমতের দুয়ার খোলা মহিমান্বিত এই মাস রমজানে সময়ের সঙ্গেই থাকবেন ইনশা আল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনুগ্রহ প্রাপ্তির এই মাসে মুমিন জীবনের পাথেয় সংগ্রহ করা উচিত। এই মাসেই জীবনের পাপ মোচন করার উত্তম সুযোগ। আল্লাহ তাআলা ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করে জীবনের আমূল পরিবর্তন আনা উচিত এই মাসেই। আল্লাহ তাআলা ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন আমাদের সকলের জন্যই আবশ্যক। অর্থাৎ আল্লাহ তাআলা ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয় পালন করতে বলেছেন সেগুলো পালন করা, আর যেই বিষয়গুলো থেকে বিরত থাকতে বলেছেন সেই বিষয়গুলো থেকে বিরত থাকা প্রতিটি মুমিনের জন্য আবশ্যক। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো, আর তোমরা তোমাদের আমলগুলো বিনষ্ট করো না। আয়াতে মহান আল্লাহ ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করতে বলা হয়েছে। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে যেসব বিষয় থেকে বিরত থাকতে বলেছি তোমরা সেসব বিষয় থেকে বিরত থাকো, আর যেসব বিষয় পালন করতে বলেছি সেগুলো সাধ্য অনুযায়ী পালন করো, কারণ তোমাদের পূর্ববর্তীরা তাদের অধিক প্রশ্ন ও তাদের নবীদের সঙ্গে মতভেদ করার ফলে ধ্বংস হয়ে গেছে। তবে সকল বিধান এর মধ্যে কিছু বিধান এমন রয়েছে যেগুলো পালন করা একজন মুমিনের জন্য অতীব জরুরি, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি। আবার কিছু বিধান এমন রয়েছে যেগুলো থেকে বেঁচে থাকা আবশ্যক। আজকে এমন কিছু বিষয়ে কথা বলবো যেগুলো থেকে একজন মুমিনের জন্য বেঁচে থাকাটা খুবই জরুরি। প্রথমত, শিরক থেকে বেঁচে থাকা। ইসলাম ধর্মের সবচেয়ে বড় গুনাহ শিরক করা। এটি আল্লাহ তাআলার কাছে সহনীয় নয়। কোরআনে এসেছে, নিশ্চয় শিরক মহাপাপ। শিরক এর মর্মার্থ হলো কাউকে আল্লাহ তাআলা এর সমকক্ষ মনে করা, চাই সেটা আল্লাহ তাআলা এর সত্তার সাথে হোক, যেমন এক কথায় বিশ্বাসী হওয়া যে আল্লাহ ব্যতীত ভিন্ন ইলাহ তথা প্রতিপালক রয়েছেন, অথবা গুণাবলীর সাথে, যেমন কাউকে জীবনদাতা, মৃত্যুদাতা সাব্যস্ত করা ইত্যাদি। কোরআনে বলা হয়েছে, নিশ্চয় আল্লাহ তাআলা শিরক গুনাহ কখনো ক্ষমা করেন না, তবে অন্য সকল প্রকারের গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেন। দ্বিতীয়ত, কাউকে জিনার অপবাদ দেয়া। এটি খুবই জঘন্য একটি গুনাহ। এই মিথ্যা অপবাদ সমাজ গঠনে অনৈক্যের ভূমিকা রাখে, মানুষের অধিকার, মান, সম্মান ক্ষুণ্ণ করে। এটি বান্দার হকের সাথেও সম্পৃক্ত। বান্দা ক্ষমা না করলে কিয়ামতের দিন শাস্তি থেকে রেহাই পাবে না অপবাদদাতা। কোরআনে জিনার অপবাদদাতার বিরুদ্ধে দুনিয়া ও আখেরাতে ভীতিপ্রদ শাস্তির কথা ঘোষণা করা হয়েছে। দুনিয়ার কি শাস্তি এ নিয়ে কোরআনে বলা হয়েছে, যারা সতী কোনো নারীকে বেবিচারের অপবাদ দেয় অথচ 4 জন সাক্ষীর মাধ্যমে তা প্রমাণিত করতে পারেনি, তাহলে তোমরা তাদেরকে 80টি করে বেত্রাঘাত করো। কারো ব্যাপারে তাদের সাক্ষ্য আর কখনো গ্রহণ করো না, এবং তারাই তো প্রকৃতপক্ষে গুনাহগার। আখেরাতেও অপবাদদাতা শাস্তির আওতাভুক্ত হবে। এরশাদ হয়েছে, নিশ্চয় যারা সতী, অবলা, মুমিন নারীকে বেবিচারের অপবাদ দেয় তারা দুনিয়া ও আখেরাতে অভিশপ্ত এবং তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। তৃতীয়ত, অন্যায়ভাবে কাউকে খুন করা। এটিও অনেক বড় গুনাহের মাঝে অন্তর্ভুক্ত। অন্যায়ভাবে খুন করার অর্থ হলো হত্যার অপরাধ ছাড়া কাউকে হত্যা করে ফেলা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পিতামাতাকে কষ্ট দেয়া। জন্মলগ্ন থেকেই তারা সন্তানকে কত কষ্ট করে মানুষ করে শিশুকাল থেকে কৈশোর যৌবনকাল পদার্পণ করিয়েছেন এই পিতামাতাই। সুতরাং কষ্ট দেয়া তাদের প্রতি অবিচারের শামিল।
তাদের কষ্ট দেয়া সন্তানের জন্য দুর্ভাগ্যের বিষয়। এটিও খুবই বড় রকমের একটি গুনাহ। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। পিতামাতার কোনো একজন কিংবা উভয়ে যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে উফ পর্যন্ত বলো না এবং তাদেরকে ধমক দিও না, বরং তাদের সাথে সম্মানজনক কথা বলো। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেয়া। এটি হাদিসের ভাষায় বড় গুনাহ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে জানান দেব না? 3 বার এই কথা বললেন। আমরা বললাম, অবশ্যই হে আল্লাহর রাসূল। তিনি বললেন, আল্লাহর সাথে শরিক করবে না, পিতামাতার নাফরমানি করবে না। তিনি হেলান দেয়া অবস্থায় ছিলেন, তারপর উঠে বসলেন এবং বললেন, সাবধান, মিথ্যা কথা বলা ও মিথ্যা সাক্ষ্য দেয়া কথাটি তিনি বারবার বলেছিলেন। এমনকি আমরা বললাম, যদি তিনি চুপ হয়ে যেতেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুদ খাওয়া। সুদ সমাজের ভারসাম্য নষ্ট করে, মানুষের অধিকার হরণ করে। সুদের পরিণতি দুনিয়া ও আখেরাতে ভয়াবহ। এক হাদিসে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসাত্মক 7টি গুনাহের কথা বলেছেন এবং সুদ খাওয়াকে এর অন্তর্ভুক্ত করেছেন। সুদ ভক্ষণ কোরআনের ভাষায় অবৈধ। ঘোষণা হয়েছে, আল্লাহ তাআলা বেচা কেনাকে করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গীবত করা। গীবতের মর্ম হলো কারো নিকটে অপরজনের দোষ ত্রুটি বর্ণনা করা। এটি সমাজের মধ্যে ফাটল সৃষ্টি করে, দ্বন্দ্ব কলহ সৃষ্টি করে, সমাজের ভাবমূর্তি নষ্ট করে। শরীয়তে এটি নিষিদ্ধ। কোরআনে গীবতের নিন্দা করে বলা হয়েছে, তোমরা একে অপরের যেন গীবত না করো। তোমাদের কেউ কি নিজের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে পছন্দ করে? অনন্তর তোমরা তা অপছন্দ করো। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মদ বা নেশা জাতীয় কোনো কিছু ভক্ষণ করা। এটি মানবীয় মেধার কার্যকারিতা নষ্ট করে ফেলে, আকলের ভারসাম্য প্রভাব ফেলে। এছাড়াও মদ খাওয়ার উপকার থেকে অপকারিতাই অনেক বেশি। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জুয়া খেলা। এটি একটি নেশা। এটি কখনো কখনো দারিদ্র্য বা দেউলিয়াকে ডেকে আনে। ক্রমেই বিষণ্ণতায় ভুগতে হয় এবং দিনাতিপাত করতে হয় বিষণ্ণতার আগুনে। জুয়া মানুষকে উন্মাদ করে তোলে। ইসলাম ধর্মে মদ জুয়া দুটি অবৈধ। ইরশাদ হয়েছে, তারা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো এই দুটিতেই রয়েছে মহাপাপ ও মানুষের জন্য অপকার, আর তার পাপ উপকারের চেয়ে অধিক বেশি। আরও একটি বিষয় হচ্ছে মিথ্যা কথা বলা। এটি বিশ্বস্ততা তুলে নেয়, বিভিন্ন গুনাহের রাস্তা খুলে দেয়। একটি গুনাহ অনেক গুনাহকে জন্ম দেয়। মিথ্যা সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের আলামত 3টি। কথা বলার সময় মিথ্যা বলে, ওয়াদা ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে। মহান আল্লাহ আমাদের সবাইকে এই সব নিষিদ্ধ বস্তুসমূহ থেকে হেফাজত করুন। আমিন। রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের এই মাসে সময়ের বিশেষ আয়োজন হৃদয়ে রমজান প্রতিদিন সেহরির সময় দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।